মক্কা যুবকেরা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। ও বেলাল, তোমাকে এত মার মারে, তোমাকে এত কষ্ট দেয়, তোমার কি সহ্য হয়, তোমার কি কষ্ট হয় না? ও হযরতে বেলাল, তোমার নবী তো তোমার কাছে আসলো না, তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না। ও তোমাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদি বেঈমানে দলেরাম, হে মক্কার কুফারে কুরাইশেরাম, তোমরা যখন বাজারে যাও মাটির কিছু কেন, ঠুকে ঠুকে দেখে নাও, পরীক্ষা করে দেখে নাও। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে দিনের জন্য কবুল করে, দিনের জন্য কবুল করে। আল্লাহ পাক আমাকে, আমি বেলালের ঈমান কালাম পরীক্ষা করে নেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাজারে যখন কিছু গিয়ে কেন, একটু ঠুকে ঠুকে দেখো ভালো না খারাপ। আমি বেলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছেন, আল্লাহ আমি বেলালের ঈমান পরীক্ষা করে নিচ্ছেন। জোরে বলে, এতে আমি বেলাল খুশি, আমার কোনো দুঃখ নাই। এমনি দিন আমাদের কাছে আসে, এমনি ইসলাম আসে। কে কোথা থেকে চিল্লাল, ওর কথায় আমাদের কান দিলে হবে? দিনের হেফাজত করবেন তো আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। জোরে বলবেন না? আল্লাহ যখন ওয়াদা করেছেন এই দিনের হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন আমাদের কাছে ওয়াদা করেছেন কোরআন শরীফে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক আমি করব। জোরে বলো, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করে নিয়েছে। ওই আয়াতের উপর আমাদের ঈমান, কে হেফাজত করবে? আল্লাহ। জোরে বলো, যাত্রার কথায় আমাদের কান দিলে হয়। ইসলামের দুর্নাম করার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে, ঠিক না ভুল বলছি? তারপরেও কিন্তু ইসলামের ঝান্ডাটা আল্লাহ পাক উঁচুতেই তুলে রেখে দিয়েছে। জোরে বলো, কম চেষ্টা করে। কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, ঘৃণা। কি মানুষের মন মানসিকতা, কি মানুষের চিন্তাধারা! আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা পুজো ছিল, পার্বণ, সরস্বতী পুজো, যেটাকে ওনাদের বিশ্বাস শিক্ষা দেবী বলে ওনারা। ওটা ওনাদের ব্যাপার, ওখানে আমাদের মাথা দেওয়ার প্রয়োজন নাই, দেওয়াটা উচিত না, ঠিক না ভুল বলছি? কদিন আগে আমার হিন্দু ভাই বোনেদের বিশ্বাস, তানাদের শিক্ষা দেবী সরস্বতী পুজো স্কুলে 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 হয় না। এখন তার সরস্বতী পুজো বেশিরভাগ হচ্ছে না, এখন সব নোংরা কর্মে বেশি হচ্ছে। আপনাদের এই পাশে একটা পার্ক আছে, কথা বলে না, সে চায়ের দোকান হলো, কি বলে, ওই দিন গিয়ে দেখেছিলেন কি হয়েছিল? রাস্তা তো পা ফেলার জায়গা নেই, আর স্কুলে নাই, পার্কে ছুটছে এখন সরস্বতী পুজোতে। তোমাদের ধর্মীয় বিধান ভালো করে পালন করো, তোমরাই করো। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, এগুলি আপনাদেরও দেখার একটা বিষয় থাকে। যেমন আপনারা আমাদের কাছে আশাবাদী, মুসলিম সমাজ, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যেন নোংরা কাজে লিপ্ত না হয়ে যায়। যেমন আপনারা আমাদের ভালোবাসা দিয়ে একটু বলবেন যে হুজুর, কি ইমাম সাহেব, কি ওলামা সাহেব, এগুলি একটু আপনারা দেখেন, ছেলেগুলো একটু নোংরা দিকে চলে যাচ্ছে। তেমন আমরা আপনাদের কাছে এগুলো বলি, এগুলো যে নোংরামি শুরু হয়ে গেল, কি ঠিক না ভুল বলছি? সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের, সেটা ওনাদের ব্যাপার। তবে আপনি যদি কোন মুসলিমের উপর জুলুম করে, এটা তো আপনার উচিত হবে না, ঠিক না ভুল বলছি? এইটা নিয়ে পেপার পত্রিকায় কত কি হয়ে যাচ্ছে। একটা হিন্দু ভাই বোন, সে যদি তার ধর্মের বিধান পালন করে, যদি স্কুল কলেজে ইউনিভার্সিটি গেলে সমস্যা না হয়, একজন মুসলমান ভাই বোন তারা তাদের ধর্মের বিধান পালন করে গেলে কেন সমস্যা হয়ে যায়? ঠিক না ভুল বলছি? কই আপনাদেরটা তো অসুবিধা হলো না? যদি তাই হয় তাহলে আমাদেরটা অসুবিধা হচ্ছে কেন?
এই মানসিকতা তো ঠিক না। একটা স্কুলে সরস্বতী পুজো হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, একটা স্কুলে কলেজে ইউনিভার্সিটি সেখানেও মিলাদুন নবী হোক, এতে সমস্যা কি আছে? আপনারা আপনাদের মতন পালন করেন, আমরা আমাদের মতন পালন, এটাই তো ভালোবাসা, এটাই তো মেলবন্ধ, এটাই তো সম্প্রীতি। আমারটা করলে আপনি কেন রাগ করছেন? আমি তো আপনারটা রাগ দেখালাম না, আমি মনে করি আমার রাগ দেখানোটা উচিত না, তাহলে আমারটা হলে কেন আপনার রাগ হয়ে যায়? আমার খ্রিস্টান ভাই বোনেরা আছে, তারাও তাদের ধর্মের একটা কিছু হলে তারাও একটা বছর একবার করবে, আরো বিভিন্ন সম্প্রদায় জানারা আছে তারা একটা করলো, হলে সবারটাই ভালো করে হোক। কোন স্কুলে মিলাদুন নবী হলে কেন তাকে টিটকিরি দেওয়া হচ্ছে? এই তো আজকে পেপারে দেখলাম ইউপিতে কামিল ফাজিল উঠিয়ে দেওয়া হচ্ছে, আজকে পেপারে দেখলাম। এগুলি কি একটা সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখা না? বলে এগুলি কি একটা সম্প্রদায়কে নোংরা চোখে দেখা না? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমি। জোরে বলে। দেখলাম নিউজ একটা, মুর্শিদাবাদে একটা সরস্বতী পুজোতে একটা ছেলে তানাদের ওই মণ্ডপে ঢুকে লাঠি দিয়ে তানাদের ধর্মীয় ওই প্রতিমা, তানাদের ধর্মের ব্যাপার, তানাদের ঠাকুর যেটাকে বলে, লাঠি দিয়ে ভেঙেছে। যদি কোনো মুসলমান এটা করে, আপনারা বলেন তো ঠিক করেছে বলে মনে হয়? যদি কোনো মুসলমান করে, আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, শাস্তি দেওয়া হোক। কে তোমাকে অধিকার দিয়েছে অন্যের সম্প্রদায়ের উপর তুমি আঘাত করছো? কে তোমাকে অধিকার দিয়েছে? তেমন কেউ যদি একটা মসজিদের কাজ ঢিল মেরে ভাঙে, ওটাও তার জন্য অন্যায় হয়েছে। কে তোমাকে আস্পর্ধা দিয়েছে? কি ঠিক বলছে না ভুল বলছে? বলে কোন মানুষের ধারণা হবে যে হিন্দু ভাই তানাদের ধর্মের একটা, তানাদের বিশ্বাসে তানাদের ঠাকুরকে ভেঙেছে, বিশ্বাস করবে? কি ভাববে লোক? অন্যকেও ভেঙেছে। ঠিক না ভুল বলছি? এই নিয়ে এলাকাটা অশান্তি শুরু হয়ে গেল। আমি নিউজ দেখছিলাম মুর্শিদাবাদে কাশিমবাজার, কাশিমবাজার আমার বলা ভুল হয়েছে, মানে সরস্বতী পুজো নাই, কালী মন্দিরের তাদের কালী ঠাকুরকে লাথি মেরে ভেঙেছে। ভিডিও ফুটেজ নেটে ঘুরছে, দেখবেন আপনারা। যুবকগুলো এগুলো ফলো করেন, এগুলো নিউজ তথ্য রাখতে হবে। কোত্থেকে কি হয়ে গেল, মানে গেম নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি যেগুলোর দরকার সেগুলোর উপরে অ্যালার্ট হওয়ার একটা বিরাট গেম প্ল্যান চলছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার, বাংলা অশান্তি একটা গেম প্ল্যান চলছে। আল্লাহ এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদের কাশিম বাজারে কালী মন্দিরে কালী মূর্তিকে তানাদের ধর্মীয় একটা ব্যাপার লাথি মেরে ভেঙেছে, নেটে ঘুরছে। অ্যারেস্ট করেছে পুলিশ, ধরে দেখা গেল ছেলেটা মুসলিম না, তার নাম হচ্ছে তপন মণ্ডল, তাপস মণ্ডল। তার নাম কি? তাপস মণ্ডল। বলেন তো দেখি, আজকে যদি ওকে না ধরা পড়তো বা মিডিয়ায় পাবলিশ না হলে কিছু, তো আমাদের বাংলায় নোংরা লোক আছে তো, উগ্র চিন্তা, বাজে চিন্তা। এমনি তো মুসলমান কিছু না করে দোষ চাপিয়ে দিচ্ছে। কি ভাবো মুসলমানকে ছোট করবে? না না, আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে, নবী নয়, আবু জেহেল নিজেই পড়েছে। ইসলামকে অপমান করতে যেও না, পৃথিবীর মানচিত্রে নিজে অপমান হয়ে যাবে। ইসলামের হেফাজত, ইসলামের ঝান্ডা কালো উড়েছিল, আজও উড়ছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ উঠতেই থাকবে। জোরে বলে, জোরে বলে। দিন প্রচার আমার নবীর কম কষ্ট হয়নি। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছে, কাফেররা নবী আটকাতে পারছে না। কেন? নবীকে যে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী দিনের প্রচার শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে।
আমাদের উপর গজবটা নাজিল করেন। ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা সাহাবাদের বলছে নবী সত্য হলে এটা আল্লাহকে বল গজব দিতে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীকে বলে দিলেন, হাবিব ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ সেখানে গজবই দেব না। জোরে বলে, কেন আমাদের নবীকে আল্লাহ রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলুন না। আল্লাহ বলে আপনি থাকলে গজবই দেব না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। জোরে বলো কেন? ওখানে যে আমার রাসূল শুয়ে আছে। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফির, কিয়ামতের আগে কাফের দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে দুটো জায়গা, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার। জোরে বলবেন না। দাজ্জাল কাফের জাহান্নামী কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারলো না। দাজ্জালের অনুসারী হবে ভক্ত। আমাদের সমাজ এখন থেকে দাজ্জালের ভক্ত আছে। দাজ্জাল কাফের এখন থেকে ভক্ত। দাজ্জালের চোখ হবে একটা, কানা কাফের জাহান্নামী। উলামা হযরতরা বসে আছে পাশে, আমাদের আমিনপুর মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা পাশে, আমিনপুর মাদ্রাসা পাশে, বোয়ালঘাটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে। দাজ্জাল এক চোখওয়ালা কাফির। নেটে কিছু কিছু প্লেয়ারের ছবি দেখা যায় যারা সব শরীরে ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি। হাদিস শরীফ এসেছে যে করে আর যে করায় দুজনের উপরে আল্লাহ লানত। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ট্যাটু এখন আমাদের বাড়ি ছেলেরা শুরু করে দিয়েছে, আমাদের ঘরের ভাইগুলো করছে। ঠিক না বলু বলছি? নাউযুবিল্লাহ বলে। ও পারলে কিছু কিছু ছেলে, কিছু কিছু প্লেয়ারের এত ভক্ত হয়েছে, ও ট্যাটু করেছে বলে ইও করলো। কিসের ট্যাটু? ওই জ্ঞানটা এর নাই। কিছু কিছু কাফের প্লেয়ার এক চোখে ট্যাটু করেছে, ইও এক চোখের ট্যাটু। এক চোখটা যে কার সিম্বল ওটা জানে না, ওটা হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত। আমাদের বাড়ির ভাইগুলি ওই প্লেয়ারের ভক্ত হয়ে সেও কাফের দাজ্জালের সিম্বল করলো। তাহলে এই ভাইটা কার ভক্ত হলো? ঘুরিয়ে ইও দাজ্জালের ভক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। পারলেন? পারলেন? ট্যাটু করেছো ট্যাটু। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের পশু করেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের গরু করেন নে, ছাগল করেন নে, কুকুর করেন নে, আল্লাহ আমাদের পশু করেন নে, জীব জন্তু করেন নে, গাছপালা করেন নে, আল্লাহ আমাদের করে মানুষ করেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলো। আল্লাহ আমাদের পশু করে পাঠান, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরও এই বিয়াদবি। আমাদের ঘরের ছেলেগুলো সব ট্যাটু করে দিল। এখানে ফরজ গোসল হবে, উলামা হাজরাতরা আছেন, ফরজ গোসল বোঝো, ফরজ গোসল হবে। কথা বলছেন না কেন? শরীরের চামড়াতে স্পট পড়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি নখ পালিশ দিই,
নাউজুবিল্লাহ, উদাহরণ হিসাবে বলছি। আমার উযু হবে, ফরজ গোসল হবে, আমাদের বাড়ি মা বোনগুলো সব নোকে নোক পালিশ দিয়েছে। কেন? কাফেরের মতন শাস্তে মন গেল কেন? নবীর বাড়ির মহিলাদের মতন শাস্তে মন গেল না? মেহেন্দি দিলে, মেহেন্দি গাছের মেহেন্দি, ওটা তো নবীর ঘরের মেয়েদের সাজ। ধরে বলো, কাফেরের ঘরের মেয়েদের মতন শাসছেন কেন? আল্লাহ তো আপনাকে কাফের ঘরের মেয়ে করে পাঠায় না, আল্লাহ তো আপনাকে জান্নাতি ঘরের মেয়ে করে পাঠিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। কেন নখ পালিশ দিলে? মেহেদি দিতে পারলেন না? ছেলেরা নয়, মেয়েদের, আমার বোনেদের জন্য, মা বোনদের জন্য বলছি। আমাদের বাড়ির ছেলেগুলি ট্যাটু করেছে চামড়ার উপরে স্পট। ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা? বলে 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 কটা? এটা হ্যাঁ গো, লজ্জার কোনো কারণ নেই। তিনটে ফরজ গোসলের ফরজ তিনটে। 1 নম্বর গড়া করার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের শরীরে ট্যাটু আছে তাদের গোটা শরীরে পানি পৌঁছেছে বলে মনে হয় আপনাদের? তাহলে ফরজ গোসল কি হলো না? ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। উযুর ফরজ 4টে। উযুর ফরজ, মুনাফিকদের সরদার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আমার নবীর পিছনে নামাজ পড়েছে, একটা দিনের জন্য উযু করেন। কি কাফের দেখেছে? মুনাফিক, সারা জীবন মুনাফিকি করেছে। আর মাথায় পাগড়ি পরতো 21 হাত লম্বা। কীর্তি দেখেছেন? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি, ওহুদের যুদ্ধে সাহাবাদের ভুল বুঝে 300 জন কাফের, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, 300 জন সাহাবা হুজুরদের ভুল বুঝিয়ে কাফেলা থেকে সরিয়ে নিয়েছিল। রাস্তায় ভুল বুঝে মুনাফিকি করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুনব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কাবরি বাদা ওয়াফাতি। ও জওয়াকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তি হজ করলে ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলে, কবরের পাশে দিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী জানিয়ে দেন কামান জানানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত কানা করলো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জওয়াকেরাম, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন, ও মাসাবারাম, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে সাথে করে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়াকেরাম, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসি আওয়াজ কানা আসে, পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানা আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তামবি কানা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কে কে গেছেছো? আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকেও তেমন দেখি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে কে নামাজ অবস্থায়
হেসেছো, সব আমি রাসূলুল্লাহ দেখিয়েছি। জোরে বলুন। আমাদের মসজিদে হাসি আছে না নাই? কথা বলে না। কোনগুলো হাসলো? বাচ্চাগুলি না, ওগুলি হাসে না। ছোট ছোট 18, 20, 22, 25 এগুলি হাসে। এগুলোকে দেখে এগুলি হাসে। বলে ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চাগুলি হাসে না, ছোটগুলিকে দেখে বড়গুলি না, বড়গুলিকে দেখে ছোটগুলি শিখেছে। আপনাদের এলাকায় 1 বছর, 2 বছর, 3 বছরের ছেলে মেয়েগুলি, বাচ্চাগুলি ফোন ঘাটে। মায়ের পেটে কোর্স করেছিল? কথা বলে না। একটু হ্যাঁ গো দেন, আমার এই আলোচনায় কষ্ট লাগে আপনাদের? বলে আমাদের বাড়ির 2 বছরের ছেলে মেয়ে বাচ্চাগুলি মায়ের পেটে 10 মাস 10 দিনে মোবাইল ঘাটার কোর্স করেছিল। একটা কম্পিউটার কোর্স ছিল নাকি মায়ের পেটে? শিখে দেখে 2 বছরের ছেলের ফোন ঘাটতে, 60 বছরের মুরব্বী চাঁদা ফোন ঘাটতে পারে না? 2 বছর শিখলো কি করে? কে শিখালো? বাপ মা শিখিয়েছে। বাচ্চাটাকে কাছে নিয়ে আদর করো না, ভালোবাসা দাও না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। টিয়া পাখির বুলি শেখানো, তোতা পাখির বুলি শেখানো বাচ্চাকে তুমি শেখাতে পারো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, আব্বা বলো আউযু বিল্লাহ, বলো মাটা আউযু বিল্লাহ বলো। তা তো কেউ শেখালো না। সুবহানাল্লাহ, সুবহান। আব্বা বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ বলো। ওটা শেখালো না। উনি বুবা হয়েছে, বুবা। স্বামী স্ত্রী দুজনে রাত 11টার পরে বাচ্চাটাকে পাশে নিয়ে বুবা হয়েছে, বুবা। স্বামী স্ত্রীর সাথে কথা বলেন, স্ত্রী স্বামীর সাথে বলে না। বাচ্চাটাকে নিয়ে আদর করে ওটাকে শুইয়ে, স্বামীর হাতে একটা মোবাইল, স্ত্রীর হাতে একটা মোবাইল। কেউ কারোর সাথে দুটো হাসি খুঁটি গল্প, ওটাও নাই। বিবি বিবির মতন ফোন দেখছে, স্বামী স্বামীর মতন ফোন দেখছে। ওই কোর্স শিখছে বাচ্চাটা, ওই শিখছে, ট্রেনিং চলছে, ট্রেনিং। 15 দিন পরে বাচ্চাটা ফোনে হাত দিচ্ছে, মানে দেখবে শিখে গেছে, তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলে। ফালতু আপনাকে বলিনি আমি, নাউজুবিল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ফালতু বকতে আপনাদের কাছে আসে, মনে হয় ফালতুই করি না, একটাও ফালতু বকিনি। নবীর মেম্বারে বসে ফালতু কথা বলতে আসে, আস্তাগফিরুল্লাহ। আমরা সমাজগুলিকে ধ্বংস করে ফেলেছি। 2 বছরের ছেলেটা মায়ের পেটে মোবাইলের কোর্স শিখে রে, বাপ মার কাছ থেকে শিখেছে ফোন ঘাটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাকে বলবেন এই দুঃখের কথা? বলে কাকে শোনাবেন এগুলি? কাকে বলবেন আপনি? সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ে ওযু করেন, হাসতো। আমাদের মসজিদেও হাসি আছে। ধীরে ধীরে ছেলেগুলি হাসে মসজিদে, নাউজুবিল্লাহ বলেন। পারলেন আপনি? আপনার দিকে 3টে বাচ্চা, যদি আমাদের সমাজে 3 বছর 4 বছরের ছেলেরা হাসে, কেউ মারবেন না? মসজিদে বাচ্চাদের মারতে নাই, কেন মারেন আপনি? পিচ্ছাপ করে ফেলেছে বাচ্চাটা। গার্জেনকে বলেন এবার যখন আনবে প্যাম্পাস পরিয়ে আনো, ওটাকে নামাজ পড়িটাকে তুলে বাইরে নিয়ে ধুয়ে শুকিয়ে আবার দেয়। কেন মারলেন বাচ্চাটাকে? ওর জ্ঞান হয়েছে, মেরে দিলেন ফোন করে বাচ্চাটাকে। বাচ্চাদের মারতে নাই। যেই মসজিদের পিছনের কাতারে বাচ্চা নাই, সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার। কেন বাচ্চাদের মারেন? আল্লাহ পাক এই গুনাহগারকে পৃথিবীর অনেক দেশ ঘুরিয়েছে, আজও যায় পৃথিবীর বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সে সমস্ত দেশে গেলে আপনি অবাক হয়ে যাবেন। ওই সমস্ত দেশে মসজিদের বাইরে সব বড় বড় ডিব্বায়, বড় বড় জায়গায়, বড় বড় খাঞ্চায় লজেন দেওয়া আছে, বিস্কুট দেওয়া আছে, ফল দেওয়া আছে, বিভিন্ন ধরনের খাবার। কেন বলেন তো? এই বাচ্চাগুলি যাওয়া আসার পথে ওগুলো নিয়ে ঘরে যাবে, মসজিদে বসে লজেন খাবে পিছনে কাতারে বসে। কেন? ওই বাচ্চাগুলি যেন মসজিদে আসাতে একটু আগ্রহ হয়। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি বাচ্চাটাকে মসজিদে মেরে দিলেন, পারলেন এটা করতে? আপনি কত ছোটবেলায় জ্বালিয়েছেন, আপনার আব্বা দাদুকে জিজ্ঞাসা করবেন। আমাদের সমাজে কিছু মাতব্বর আছে, নামাজ সালাম পেলে উঠে গিয়ে বাচ্চাটা কানটাতে বলে এক মারবো, দেখি আসলে করতে নাই বলে ওর জ্ঞান হয়েছে। বাচ্চাটা 3 বছরের ছেলে কান মুলে দিলেন, হয় না এগুলো আমাদের সমাজে? উনি বড়, অনেক বড় মুসল্লিয়া, এগুলো করবেন না, খারাপ জিনিস এগুলি। বাচ্চাদের ভালোবাসা দেন, কাছে না বাবু এবার হাসতে নাই, নামাজ পড়তে, চুপ করে কথা বলতে নাই। দেখ বাচ্চাটা ঠিক শিখে যাবে, আর কথা বলবে না। উনি কান মুলে গালে চর মেরে দিল। ভালোবাসা দিয়ে শিখাতে হয়। দিনটা রাগের জিনিস না, দিনটা হলো ভালোবাসা, প্রেমের জিনিস ইসলাম। জোরে বলুন
জলে বলা যাবে না। কেন রাগ করেন বাচ্চাদের? সমাজে মসজিদে যারা হাসে, হাসবেন না। আবার কদিন পরে রোজা, পরের মাস, কঠিন ব্যাপার। তারাবির নামাজ, সব দল বেঁধে পিছনে কাতারে বসে আছে। ইমাম সাহেব যেই বলে চলে গেল। এবার ইমাম চালাক তো, ইমামও তো চালাক, ওই টান দিয়ে আসছে, রুকু দিয়ে যাচ্ছে না, আরো চললো 5 মিনিট, ইমাম চালাক হয়ে গেছে, রুকুতে গেলে আসবো। হয় না, হয় না, কথা বলে না। আমরা ছোটবেলায় করেছি, ছোটবেলায়। এখন ইমাম সাহেব রুকুতে গেল, আর যাচ্ছে না। ঠিক না ভুল বলছি? আবার কিছু কিছু মসজিদে বলে ইমাম সাহেব অত দেরি করলে হয় না, রাজধানী আর এখন বুলেট ট্রেন চলছে, ইমাম চালিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন, গুনাহ হবে এগুলি, এগুলি গুনাহ হবে, গুনাহ। কে আপনাকে মসজিদে এসে ওইভাবে ইবাদত করতে বললো? ওটা ইবাদত করছে না মাজাক করছেন আপনি? ওটা ইবাদত না মাজাক? ওটা এটা ইবাদত? আস্তাগফির, এ কি ইবাদত? কে আপনাকে 15 দিনে মসজিদে খতম দিতে বলেছে? 27 দিনে দেন, 27 দিনে দেন। এটা কোরআন শরীফ শুনবেন, ওটাও মন চাই না পড়তে। আপনি তো তিলাওয়াত নাই, তিলাওয়াত তো ইমাম করছে, এটা নিয়তটা বেঁধে শোনেন না। কোরআন শরীফ শোনাটাও সওয়াব। জোরে বলো, জোরে বলা গেল না। অত তাড়াহুড়ো কিসের? মসজিদে ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, মসজিদে গেলে থাকতে ভালো লাগে না, এই কি শুরু হয়ে গেল? ক্লাবে গেলে আসতে ভালো লাগে না, আর মসজিদে গেলে বেশিক্ষণ থাকতে মন চায় না। খালি বলছে রাজধানী চালাও, বুলেট ট্রেন চালাও। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাতিল কুরআনা তারতিলা। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ শুদ্ধ সহকারে ধীরে ধীরে সুন্দর মাখরাজের সঙ্গে পড়তে হয়, এটা হলো আল্লাহর বিধান। বলুন আলহামদুলিল্লাহ। ওভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবেন না। লাগুক না 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা লাগুক, আমি তো ইবাদতের মধ্যেই আছি। কোন ইবাদত? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? সেই ইবাদত, সেই নামাজে আছেন, ধীরে ধীরে নামাজ পড়বেন। নামাজ ধরে পড়তে না, নামাজে ধীরে ধীরে ইতমিনানে পড়তে হয়, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, তারাবির নামাজ পরের মাসে রমাদান শরীফে করাকাত পরে দেখবেন এগুলো ফিতনা হচ্ছে। আবার বাবা অত দেখার আমার সময় না, আমি বাবা ওই এক জায়গাতে মজবুত। কত? 20 রাকাত, 20 রাকাতান আও বিতর। আল্লাহ নবী 20 রাকাত তারাবি পড়েছে, তার সাথে নবী পাক বিতরও পড়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলে আমার ওর উপরে মজবুত। বলুন আলহামদুলিল্লাহ। অন্যকে গালি দেবার সময় আমার নাই তো, অন্যকে গালি দেবার টাইম আমার নাই তো, আমরা আমাদের জায়গাতে মজবুত। সুবহানাল্লাহ। বলে কে কি বললো ফেনে, সব ভিডিও দেখবেন না। হুজুর এই ফোনে ভিডিও দেখলাম, কে দেখতে বললো আপনাকে? কে? ওটা চিনি না। তাহলে ওর ভিডিও দেখে সমাজে ফিতনা করছেন কেন? আপনি কি জানবেন? বলে আমাদের সান্নিধ্যে আসে, যদি একটু বুঝিয়ে দিতে 100 বার বুঝাবে। কার ভিডিও দেখে আপনি সমাজে ফিতনা করছেন কেন? তারাবি করাকাত করে কত? 20 রাকাত, আর তার সাথে বিতির করাকাত। আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমিন। জলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সারা জীবন জ্বালিয়েছে, সারা জীবন জ্বালিয়েছে। আমার ভাইয়েরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কম কষ্ট করে। কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি। আহা, দিন প্রচার করছেন নবী, কাফেররা নবীকে বাধা দেয়। দিনের প্রচার নবীকে কাফেররা করতে দেবে না। দিনের প্রচার কাফেররা নবীকে করতে দেবে না। নবী পাকের চতুর্দিক থেকে বিরোধী হচ্ছে। দাজ্জাল বার হবে কিয়ামতের আগে, গোটা পৃথিবী ঘুরবে, 2 জায়গায় যেতে পারবে না, মক্কা শরীফ আর মদিনা শরীফ। আল্লাহ পাক আমার নবীর খাতিরে এই 2 জায়গায় আল্লাহ গজব দেবেন না। জোরে বলো আল্লাহ। নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মানুষ, দুনিয়া ধ্বংস
হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান জিজ্ঞাসা করা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথা দেবো, আমার আশ্রয় খানা কোথা, আমার জায়গা খানা কোথা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিস riwayat হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মামাসামা ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা। শাম যেমন তার গর্তে চলে আসে, শাম যেমন তার গর্তে ফিরে যায়, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবারকে করেছে। ঈমান পৃথিবীর কোন জায়গায় আল্লাহ পাঠাবেন না। আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা, আল্লাহ ঈমানকে মদিনায় ফিরিয়ে দেবেন, কামা যেমন তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা, শাম যেমন তার গর্তে ফিরে যায়, আল্লাহ পাক ঈমানকে আমার মদিনায় ফিরিয়ে দেবেন। জোরে বলুন, আমার নবীর মদিনা ঈমানের হিফাজত। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে। দাজ্জাল বার হবে গোটা পৃথিবী, যেটা বলছিলাম, দুই জায়গায় যেতে পারবে না। আল্লাহ পাক পাঠাবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে। জোরে বলো, ইমাম মাহদী আলাইহিস সালাম। কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবীর যিনি রাজত্ব খেলাফত চালাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন তো ঘরে ঘরে মাহাদি ঘুরছে, ফোন খুললেই মাহাদি দেখা যায়, ফোন খুললে মাহাদি। সেদিনকে একজন এই আপনাদের আশপাশে জায়গার নাম বলবো না, হজ করে নেমেছি, 3 ঘন্টা হজ করে নামলাম, চাঁদা পত্র তুলে আমার হাত ধরে বলছে, আপনি জানেন আমি মাহাদি? কেমন মনে হয় বলেন তো? ঘুরিয়ে দেবো নাকি এটা একবার? এটা আমার উচিত না ভাবাটা, এমন করে বলেছে, মানে মাথায় রাগ উঠে গেছে। নারী চাচা শার্ট পরে আছে, লুঙ্গি পরে, শোনেন কথা, হাত আপনি জানেন আমি মাহাদি, জানেন আপনি? আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি মাহাদি। আপনাদের আশপাশে কথা বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি গোমরাহি শুরু হয়ে গেছে, কি গোমরাহি এটা! বাংলাদেশে বর্তমান কত ইমাম মাহাদি আছে জানেন আপনারা? যে সে মাহাদি হয়ে গেল, নাউযুবিল্লাহ বলে। আমার ইদানিং ভিডিও একটা ভাইরাল হয়েছে, ইউটিউবে গেলেই পাওয়া যাচ্ছে, পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। কি জ্বালাতন কাণ্ড বলেন তো! প্যান্ট শার্ট পরে লোকটা ঘরে, দেখেছেন আপনি? দাড়ি চাচা, দাড়ি নাই, পুরো চকচক করছে একদম। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক যত নবী আলাইহিস সালামদের আল্লাহ পাঠিয়েছেন, সব নবীদের মধ্যে সবথেকে মিল ছিল দুটো বেশি। 1 নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের মুখে বড় বড় দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যত নবী আল্লাহ পাঠিয়েছে সমস্ত নবী আলাইহিস সালামরা বকরি চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। জোরে বলো, তা বলে রাখাল বলো না। নবীদের সামনে রাখাল বলাটা হলো গুমরাহি, কুফরি। নবীদের সামনে রাখাল বলো গুমরাহি, কুফরি। আমি আপনি যদি বকরি ছাগলের দড়িটা নিয়ে, আমি আপনি যদি বকরির দড়িটা নিয়ে 2 কদম হেঁটে যাই, এই নিয়ে আল্লাহ আপনার সব নবীরা চড়িয়েছেন, আল্লাহ আমাদের নবীও চড়িয়েছে, আল্লাহ সেই জন্য আমিও চড়াচ্ছি। যদি এই নিয়েতে হেঁটে যাই, ওই 2 কদম বকরির দড়িটা নিয়ে হাঁটাটা আমাদের সওয়াব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব নবীদের সুন্নাত হলো বকরি চড়ানো। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না, রাখাল বলো না। নবীরা বকরি পেলেছে, কথা বুঝতে পারছি আমার ভাইয়েরা, বাপজানেরা। পাকিস্তানি ইমাম মাহাদি ভালো হলো, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ঘরে লোকটা, বলছে মাহাদি। আর হাদিস শরীফে এসেছে, জানার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত নাকি কেউ ইমাম মাহাদি বলবে না। জানার প্রকাশ হওয়া, জাহির হওয়ার আগে পর্যন্ত কেউ ইমাম মাহাদি বলবে না। ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, ইনার জন্ম হয়েছে পাকিস্তানে।
আর আমার নবী বলে যে ইমাম মাহদী আসবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, নাকটা একটু শিং হবে, ভুরু দুটো জোড়া হবে, জবান একটু তুতলা হবে, জবানে একটু জড়লতা থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম হুজুর মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবে, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। এটা আল্লাহ পাকের হুকুম, গায়েবী আওয়াজ শুরু হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? কম বেশি 313 জন ওনার হাতে প্রথমে বায়াত হবে। প্রথমে ওনাকে ধরবে, হুজুর আপনি মাহদী, উনি বলবেন না, মানে একটু মানতে চাইবেন, জোর করে ধরার পরে হুজুর স্বীকার করবে। আল্লাহ এত বরকত দেবেন ওনার জামানায়, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন, এত দান হুজুর করবেন। জোরে বলো। উনি যাবার আগে আল্লাহ পাঠিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনি 40 বছর রাজত্ব করবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা আমার নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ নবী টুকটুক করে এগিয়ে যান। ও জওয়াকে, ও আমার নবী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবারা, আমি নবী, এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না, এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। ও বাবা সাহাবারা, আমি নবী, সামনের দিকে একটু এগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আল্লাহ নবী জানিয়ে দিন। ও বাবা সাহাবারা, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে যখন এগিয়ে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে টুকটুক করে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী বলেন, এত কাছে এসো না, একটু দূরে দূরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছের জায়গা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করে আল্লাহ আমাদের কবুল করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মরণ একদিন আমাদের হবেই হবে, মরণ একদিন আমাদের হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। আছে বলে মনে হয় আপনাদের? পালাবার মানার মতো মেনেছেন কারা? মানার মতো মেনেছেন আল্লাহর ওলি হযরতে পেরানে পে দস্তগীর মাহবুবে সুবহান হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? এত মেনেছেন আমার নবীকে, সারাটা জীবন নবী পাকের বাদান শরীফের একটা চুল শরীফ সারা জীবন নিজের জুব্বার সাথে যিনি জড়িয়ে রেখেছিলেন। আমার নবী পাকের নূরের বাদান শরীফ একটা চুল শরীফ সারা জীবন ওনার জুব্বার মধ্যে উনি রেখে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছে, 1 বছর 2 বছর না, 16টা বছর ধরে। শুরু করেছিলেন কাবা শরীফের মাতাফ থেকে, আর যে বাপগুলি শুরু হয়েছিল আল্লাহ নবী রওজা শরীফে, ইনদাল কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের রওজা শরীফের কাছে বসে ওগুলো লিখেছিলেন। জোরে বলো
কোন হাদিস শরীফে সন্দেহ হলে সরকারে দো আলমে রওদা শরীফের পাশে বসে রুহানি হালাত আমার নবীকে জিজ্ঞাসা করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি একবার করে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বুখারী শরীফ হাদিস শরীফ লিখবেন, হুজুর গোসল করতেন, সুন্দর জামা পরতেন, 2 রাকাত নামাজ পড়ে সুন্দর বিছানা করে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। একটা লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার হাদিস শরীফ লিখবেন, আবার গোসল করে, আবার সুন্দর জামা পরে, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার লিখতেন। 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। জোরে বলে? ভালোবাসায় বলা গেল না, মহব্বতে বলা যাবে না। কে? ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। যে রাতে ইন্তেকাল হলেন, নবী পাককে ওনার একজন খাদেম স্বপ্ন দেখছেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আছে। ওনার খাদেম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কাউকে সাথে নেবেন? নবী পাক বলেছেন, আমার খাস উম্মতকে সাথে নেব। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এমনি হয় না, এমনি হয় না। আমি আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েন তো দূরের কথা, 1 টাকার কয়েন দেখলো ছাড়ি না, ওটা তুলে পকেটে বলি, বলে ঠিক না ভুল বলছে? বলে কি বলে? মসজিদে টাকা ছাড়ছে না, বলে রাস্তার টাকা। মসজিদে টাকা ছাড়ে না, মাদ্রাসার টাকা ছাড়ে না, এটা আবার রাস্তায় পড়া টাকা ছাড়বে। ওদের উপর আল্লাহ লানত। কত মাদ্রাসার নাম করে মাদ্রাসায় নাই, কিচ্ছু না, গাড়িতে লেবেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই আমার লেবেলে চালা, আমাকে বছরে মাসে কি সপ্তাহে এই করে দিলে হবে, বাকি সব তোর। মাদ্রাসার 3টে কেন, অর্ধেক ছেলে নাই। কটা নেবেন আপনি? এগুলো বলার মতো না, মিডিয়া হচ্ছে, লজ্জা লাগছে বলতে, ঘৃণা লাগে এগুলো বলতে, ঘৃণা হয়। ইসলামকে কিভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি। 3টে ছেলে নাই, মাদ্রাসার লেভেলে চাঁদা উঠছে। আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। এই সমস্ত বিয়াদবির জন্য ভালো ভালো প্রতিষ্ঠানগুলির নাম খারাপ হয়ে যাচ্ছে। সাধারণ লোকের মধ্যে একটা বাজে চিন্তা করছে, মাদ্রাসা চিটিংবাজি করছে, আর মাদ্রাসা চাঁদা দেবো না। ঠিক না ভুলবো? আমরা তো বুঝিয়ে করি। আবার ইদানিং ফোন করে সব বলছে, আমি ফুরফুরা শরীফের হুজাইফা সিদ্দিকী বলছি, খবর আছে আপনাদের কাছে? মিডিয়া আমার বলে দিচ্ছে, মিডিয়া যারা দেখ সচেতন হন। কত বড় বেঈমান দেখেছেন? মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করছে। কতজন ফোন করে কাঁদছে, থানায় জানানো হয়েছে, নাম্বার প্রায় প্রায় চেঞ্জ করে, অনেক সময় 1 নম্বরও রেখে দেয়। কতবার আমরা বাইট দিয়েছি। আর লোকও কি হয়েছে, এমনি 10 টাকা কেউ কাউকে দিতে যায় না। উনি ফোনে বলল মক্কা শরীফে আছি, দেবো, 5000 টাকা ফোনে মেরে দিল। মানে ওরাও লোভ সামলাতে পারছে না। দেখেন ভাইটাকে ফোন করেছে, মিডিয়া ভাইটাকে ফোন করেছে, আমি হুজাইফা সিদ্দিকী বলছি, এই অমুক সিদ্দিকী মিটিং এ আছে, আমি এক্ষুনি এখন ফোন ভিডিও কল, আমি বাইরে আছি এখন। 2003 সাল 2 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন। আমাদের অনেক কর্মসূচি, আমার দাদা হুজুরের নামে একটা ওই আপনার মক্কা শরীফের পাশে একটা 5তলা বিল্ডিং আছে, সেখানে 2002 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে। গরিব মেয়ের বিয়ে, গরিব ইমাম সাহেব, গরিব মুয়াজ্জিন, মসজিদে মাদ্রাসা 7 লক্ষ টাকা বছরে দেওয়া হয়। আপনি দুটো নিলে দুটো নিতে পারেন, 14 লক্ষ টাকা বছরে পাবে। আপনি যদি এলাকায় কাজ করতে চান, আপনাকে এক্সট্রা আলাদা মাইনে দিতে হবে। আমি ফ্রি কাউকে খাটাই না, হ্যান ত্যান করে বিরাট লম্বা ফর্দ। কি হবে না, আপনার ব্যাংকের ডিটেইলস দিয়ে দেন, দিয়ে দিল, হ্যাঁ প্রসেসিং এ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বলেন লাইনে আছে ম্যাডাম, কি স্যার লাইনে আছে, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বলেন। যদি আপনি নিতে চান তাহলে এই নাম্বারে তাড়াতাড়ি 7000 টাকা মেরে দেন। কথা বলে কি চিটিং বাজি দেখেছেন? ওর উপর আল্লাহ লানাত, বলেন নাউযুবিল্লাহ। এই লোককে মিসগাইড করা, চিটিং বাজি করা, আল্লাহ পাকে লানাত ওর উপরে। কত লোকের যে টাকা এইভাবে আত্মসাৎ করেছে, আপনারা সচেতন হলে বলে। ফোন করলো কে জানেন না, শোনেন না, আমাদের নাম করে কতজন ফোন করে জানেন? কথা ঠিক না ভুল বলছি? ফোন করলে দিতে হবে। আপনার সাথে কোনো হুজুরের চেনাশোনা থাকলে, ফুরফুরা শরীফের খুব ক্লোজ আপনার, এত দাদা হুজুরের আওলাদ, একজনের সঙ্গে ভালোবাসা তৈরি করতে পারো না? সম্মান সবাইকে করবেন, গভীর সম্পর্ক একজনের সঙ্গে রাখবেন।
ভালো সবাইকে বাসবেন, গভীর রিলেশন একজনের সঙ্গে রাখবেন। কথা মেনে চলতে হয়, একজনে ভালো সবাইকে বাঁচতে হয়, ঠিক না? ভুল বলেছি? সবাইকে মেনে চলবেন, সবার কথা শুনে চলতে গেলে তো আপনি ঠক্কর খেয়ে যাবেন। তো একবার এদিকে আবার ওদিকে, লাস্টে কাজই হলো না। ওর জন্য চলতে হয় একজনের কথা, ভালোবাসতে হয় সবাইকে। বলুন সুবহানাল্লাহ। ফোন করে ভাইজান এই বলছে, হুজুর এটা বলছি সত্যি, ক্লিয়ার হয়ে যান। কথা ঠিক না ভুল বলছি? উনি বললো, ইনি ফোনে টাকা মেরে দিল, আর ফোন তুলবে না। কত এসেছে, আমি আবার আপনার সচেতন করছি, এগুলো চিটিংবাজি। আমাদের নাম করে ফুরফুরা শরীফের নাম করে চিটিংবাজি চলছে। আল্লাহ পাক এই ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। আজকেই আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আজকেই পাঠিয়েছে। আমি আস্তে শুনছিলাম আর হাসছিলাম যে কত বড় বিয়াদব এটা। আল্লাহর ভয় নাই, লোককে ভাবে ধোঁকা দিচ্ছে, আল্লাহর ভয় নাই। আমার কাকে কাকে ফোন করে বলছে, সানাউল্লাহ সিদ্দিকী বললো আপনাকে ফোন করার জন্য। কত বড় শয়তান দেখেছে। আল্লাহ পাক এই ফিতনাবাজ থেকে হাত থেকে আল্লাহ আমাদের সকলকে, নিরীহ মানুষ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, রাস্তা দিয়ে হেঁটে গেলে 5 টাকার কয়েন পড়লো, আমাদের বাড়ি কিছু ভাইয়াতে ছাড়ে না। কিছু হোক না, এটা শান্তি তো হবে। আস্তাগফিরুল্লাহ বলে, শান্তিকে অশান্তি করছো। আর 100 টাকার নোট যদি পড়ে থাকতে দেখেছে, 3 বার কপালে হাত বলিয়ে নিল, তার মুখ দেখে সকালে হলো রে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, মানে হারামের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ বলা সেজে ঘুরছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আমি সবাইকে বলিনি, সবাইকে যদি বলি আল্লাহর আদালতে আমি দায়ী হয়ে যাব। কিন্তু আছে, ফোনটা রয়ে গেল, বলে উজু করতে গিয়ে মসজিদে রেখে চলে গেল, খালি ঢুকে ছুটে এসে দেখে ফোনটা নাই। হয় না, হয় না? নাউজুবিল্লাহ বলে। এত আপনার ঈমান কমজোর, একটা 10,000, 20,000, 30,000 ফোনের লোভ সামলাতে পারেন না। এই দাবি করেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, ধিক্কার লাগে বলতে গেলে। এই ঈমান একটা 10,000 ফোনের লোভ সামলাতে পারে না, দাবি করে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয়ে গেলেন, পানির উপর দিয়ে সফরে যায়। হুজুরের কোন বর্ণনায় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা, কোন বর্ণনায় 1 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা হুজুর বার করে সুন্দর করে গচ্ছিত করে রেখেছে। ওই নৌকার স্টিমার বোর্ডের একজন যুবক ওই টাকাটা দেখে আর লোভ সামলাতে পারে না, মনে মনে ফোন দিয়ে এঁটেছে, আমি আওয়াজ করব, সবাইকে খুঁজে খুঁজে ওনার কাছে পাবে। লোক বলবে যদি আপনার টাকা হয়, ও জানলো কি করে? তাহলে ওই টাকাটা ফকটিও পেয়ে যাবো। পুরো না পেলেও বিচার এটাও হতে পারে, আচ্ছা আপনি বলছেন আপনার, উনি বলে ওনার, এক কাজ করেন অর্ধেক অর্ধেক ভাগ করে নেন। এই চিন্তায় যুবক ছেলে চিল্লাচ্ছে, আমার আশরাফি হারিয়ে গেল, আশরাফি হারালো, আশরাফি হারালো। গোটা নৌকায় বোটে হই হই হচ্ছে, খোঁজো। ভাসমান অবস্থায় খোঁজা চলছে, নাই। ইমাম বুখারী হুজুরের কাছে গেছে খুঁজছে, ওনার কাছেও নাই। জোরে বলেন, জোরে বললেন না? ভালোবাসায় বলা গেল না, হুজুর আমার বোট থেকে নেমে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহর ওলি হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহর গানে যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমি আপনাকে দেখেছি খুদন, হুজুর আপনাকে দেখেছি খুদন। আপনার গানে 6 লক্ষ আশরাফি কি 1000 আশরাফি, হুজুর আপনি কোথায় লুকিয়ে দিলেন? হুজুর আপনি কোথায় লুকিয়ে ফেললেন? হুজুর আপনি কোথায় রেখে দিলেন? টাকাটা পেলাম না, আশরাফিটা পেলাম না। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। ও বাবা ছেলে, আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি আমার টাকাটাকে সমুদ্র পানিতে ফেলে দিয়েছি। হুজুর আপনার কি কষ্ট হলো না? টাকাটা তো আপনার টাকা, আশরাফিটা তো আপনার আশরাফি। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন। ও বাবা যুবক, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, আশরাফিটা আমার আশরাফি। ও বাবা
যুবক আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবীর হাদিস শরীফগুলোকে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় জোগাড় করেছি। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, লোকে আমার উপর ইলজাম খানা দিত, লোকে আমার উপর তোহমত দিত, ও বাবা ছিলেন আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফগুলো লোকে আর মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না, চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না। আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফগুলো অপমান হয়ে যাবে। ও বাবা যুবক, তোমার কাছে আশরাফি দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তুমি আশরাফি দেখেছো, আমি যে আল্লাহর নবীর হাদিস শরীফের ইজ্জত দেখেছি। জোরে বলো। আজকে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, না না, টাকা আমার যাক, নবী পাকের হাদিস শরীফের ইজ্জত না নষ্ট হয়ে যায়। জোরে বলো। এমনি সম্মান এত আলা হয় না, ইজ্জত এমনি নাই, জীবন তো তানারা তৈরি করেছে, মানার মতো মিলেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলে। নবী পাক স্বপ্নে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছেন আবু বকর রহমাতুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না, স্বপ্নে নবী পাক নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিলেন। দেখতে দেখতে সেই ফল্গুন মাসে ঈসা সব আবার চলে এলো। ঠিক না ভুল বলছি? মনে যেন এই কদিন আগে হলো মনে হচ্ছে। আপনার এলাকা থেকে জানতো খেদমত করে অনেকে থাকে এলাকার ভাইয়েরা। আমি পুরো এই চত্বরের অনেক ভাইকে থাকেন দরবারের খাদেম হিসাবে, অনেকে খেদমত করেন। সব ভাইয়েরা মেহমানদারির জন্য লরি করে সবজিও পাঠায় আমাদের বাড়িতে। দরবারে বিভিন্ন হুজুরদের দরবারে বাড়িতে সবজি নিয়ে যায় সব খাদেমদারি খেদমতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের হালাল মাল আল্লাহ বরকত দেয়। বলেন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর এই সালে সব চালু করেছিল 1889 বা 1891 সনে প্রথম, মাত্র 2.5 বাতাসা দিয়ে। 2.5, যেটা বর্তমান আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলো। এবছর আবার রমাদান শরীফে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ 1889 বা 1891 সনে ওই কাদেমি খানকা শরীফ থেকে জলসা পরিচালনা করে। কাদেমি খানকা শরীফ, যে খানকা শরীফ যে দহলিজটা মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ 9 হুজুর কেবলাকে দিয়ে গেছিলেন। মুরব্বী বাপের আপনারা জানেন 9 হুজুর রহমাতুল্লাহ। আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত 9 হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 1976 সনে দলিদের নিচটা নষ্ট হয়ে গেল, নিচেটা চলকা চলকা উঠে যায়, নিচটা নষ্ট হয়ে গেল। আল্লাহর ওলি হযরত 9 হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিচটা চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিয়েছেন। ও জমাকে নিচু চটাতে চটাতে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন, যে জায়গায় বসে থাকতেন ওই জায়গাটা যখন চটিয়ে দিয়েছিল আল্লাহ পাকের হুকুমে ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। মেহমান মুরিদানেরা মুঠো মুঠো করে নিয়ে চলে যায়, মাটিটা মুঠো মুঠো করে চলে যায়। ও যুবকেরা আল্লাহর ওলি হযরত 9 হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি জায়গাটাকে ঘিরে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসে থাকতেন ওই
জায়গায় মাটি খারাপ, আল্লাহ পাকের হুকুমে বিভিন্ন ফুলের খুশবুদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর যেখানে বসতে মাটিটা খুশবুদার, জোরে বলে। ওনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, জীবন ওনারা তৈরি করে, ওনাদের থেকে শিক্ষা দেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে দেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबतों को है नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। है पर्दा नशी दिल के पर्दे में
आए, दीदार आता करना ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नाज़ा आए, दीदार आता करना। अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম আজকে মাহফিলেই যে আসলাম, সবাই খুশি তো আপনারা নাকি? কি বলে? কোথা থেকে সব ছেলেগুলো ভাইগুলো সব বোয়াল ঘাড়ের মধ্যে চলে এলো, আপনারা খুশি না? হারুয়ার ছেলেগুলো সব কি জুজুর গাজা ছেলেগুলো সব কোথা থেকে কত দূর থেকে ভাইরা আপনার খুশি না? কি ব্যাপার এখন যাওয়া হয় না? পরে যাবে একটুখানি, মন ছাড়লো না যে এই যে মাহফিলটা হচ্ছে, এত সুন্দর মাহফিল। আমি এলাম, আমার বড় ভাইজান হুজুর আসে, আরো আলেমুলা আমার আজ করলেন, সব খুশি তো আপনারা? দেখে দিন নারাই তাকবীর। এই হল ঠান্ডা কম, গরম হয় কতগুলি ভাই। আমিনপুর এলাকা, এটা কি জায়গা? পাগদা। আমিনপুর পাগদা এলাকা যুবকগুলোর গলায় কিচ্ছু নাই, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর। রাস্তার ভাইগুলো কিছুই বলে না, খালি হুজুর থেকে হাসো, তাকবীর দেবে কে? নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, পাগদা গ্রামে বাৎসরিক সালে সওয়াব। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছেন। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। এতিমের মতন সোনার মালিকদের মুখের দিকে পড়ে কাঁদতেছে, কে বলে একটু দোয়ার জন্য, দ্বিতীয় আর কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছরে মাহফিলের জন্য বলে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা বলে 2000 টাকা কে দিলে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, এটা মনটা বড় করে বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন তো। বলে আমাদের বাড়ি মায়েরা আছে, আমার বোনেরা আছেন, আমার বোনেরা, মায়েরা, মেয়েরা, আপনারা কিছু কিছু দেন, নাহলে হবে কি করে? এসব এলাকার মা বোনেরা তো দান করে, তো আলহামদুলিল্লাহ, মা বোনেরাও দেন, শরীক হন। মুরব্বীদের নামে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবেন? কি নাম ভাই জানেন? মারিফুল ইসলাম। আমার যুবক ভাই, আমার ভাই বলছে 2000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা, বলেন না নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার ভাইয়ের বাড়িতে শান্তি দান, বংশে মুরব্বীদের রুহি আল্লাহ সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলেন? এতগুলি ভাই বাপ যারা আছে, দেন মনটা বড় করে 2000 টাকা দেন। ধনী মানুষ এটি বেশি করে দেন, 5000 টাকা দেন। আপনি দেবেন? জি হালিমুল্লাহ, উনি বলেন 2000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আল্লাহ বাড়িতে শান্তি, আল্লাহ বংশে মাই মুরব্বীদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলেন? আমার কমিটি ভাইয়েরা, ছোট ছোট ভাইদের পাঠিয়ে দেন। আমার বোনেদের দিকে খাতা পেনলে ছোট ছোট ভাইদের পাঠান, ছোট ছোট ভাইদের পাঠান। আমার মা বোনেরা শরীক হন। আমাদের বাড়ি মেয়েরা কিছু কিছু দেন, মুরব্বীদের নামে দেন। 1000 2000 দিলেন, কি চাল দিলেন,
কে এক টিন তেল দিলেন, মেয়েরা শরীক হন, বলে 2000 টাকা আর কে দিলেন? আগামী বছরে 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে রুস্তম আলী উনি বলছেন 2000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসায় বলা গেল না মারহাবা। এই ছেলেগুলো তাকবীরও দেয় না, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। আগামী বছরে 2000 টাকা আর কে দিলেন? দেন, মনটা বড় করে হাত তোলেন। এত বড় মাহফিল আল্লাহ করালেন, আস্তাগফিরুল্লাহ, নোংরা কিছু তো করেনি, বলেন খারাপ কিছু করেছে? আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসাকে মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ। 3 বছর মাহফিল বন্ধ করে দেন, 4 বছরের মাথায় দেবেন এলাকার ছেলেগুলি অন্য কিছু শুরু করে দিয়েছে। একটা খেলা করবে, আটকাতে পারবেন না আপনি, এদের আটকাতে পারবেন না। ভালো কিছু দিয়ে আটকে রাখে, ভালোবাসাতে কাছে টেনে নবীর আদর্শ দিয়ে বলেন নবীর ভালোবাসায়, নবীর আদর্শই পাথর নরম হয়েছে, অন্তর নরম হবে না? বল ইনশাআল্লাহ মানুষের অন্তরটা নবীর আদর্শই নরম হয়ে যাবে। জোরে বলো। কেন নামাজ পড়বে না? নামাজ ওকে ঘুম থেকে তুলে টেনে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। জোরে বলো। তাহলে জসিমউদ্দিন ভাই উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলেন না মারহাবা, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। মীর কাসিম উনি বলছেন 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। 2000 টাকা আর কে দিলেন? নাম বলে। এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে 2000 টাকা কে দিলেন? বলে মুরব্বিদের নামে দেন। এতগুলো ছেলেরা এসে বসেছে। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোল ওটাও হচ্ছে না। বলো আগামী বছরে কে 2000 টাকা দেবে? এতগুলি ছেলেরা আছে, এতগুলি ভাই বাপ যে ব্যবসায়ীরা তরুণেরা আছে, 2000 টাকা আর কে দিলে? বলে ওই ভাইটার নাম কি? ওই মাসে হেলান দিয়ে আমার ভাই আসগার আলী ভাই উনি বলছেন 2000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলবেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। কি না গোপন দান? গোপন দান নাম বলবেন না। 3000 টাকা দেবে বলছে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলা গেল না মারহাবা। তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। বলে 2000 টাকা আর কে দিলেন? ধনী মানুষ এটি বেশি করে 5000 টাকা দেন। বাগদা এলাকার অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, বড় বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা তো আছে। সেলিমউদ্দিন আর নাসিম দুজন মিলে 1000 করে 2000 টাকা দেবে বলছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে রহমত বরকত আল্লাহ নাজিল করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 2000 টাকা আর কে দিলেন? আগামী বছরে 2000 টাকা কে দেবে? দেন, মনটা বড় করে হাতটা তোলে। এতগুলি ভাই বাপজিরা আছে, দেন মনটা বড় করে নবীর মহব্বতে দেন। কে দেবেন আগামী বছরে 2000 টাকা? ধনী মানুষ এটি বেশি করে 5000 টাকা দেওয়া যাবে না। বলে আগামী বছরে 5000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপ যে যুবকদের মধ্যে কে আছেন আগামী বছরে 5000 টাকা দেওয়ার মতো? হাতটা তোলে বলে, মনটা বড় করে বলে, নাম বলো। 2000 টাকা আর কে দিলেন? কে 1 মণ চাল দিলেন? 40 কেজি চাল। 1 মণ চাল দিলেন, বিরিয়ানির চাল 40 কেজি চাল। এত ভালো চাল দিয়ে মেহমানদারির জন্য রান্না হয়েছে। কি 1 টিন তেল দিলেন? বলে কে আছে 1 মণ চাল দেবার মতন? 40 কেজি চাল কে দেবে? বাগদা এলাকার ধনী মানুষ, অর্থশালী মানুষ মনটা বড় করে বলে 1 মণ চাল কে দেবে?
সাদ্দাম ভাই আগামী বছর মাহফিলে রান্নার জন্য বিরিয়ানি রান্নার জন্য যত আলু লাগবে বলতে সাদ্দাম ভাই একাই বলতে সব দিয়ে দেবে। খুশি না বেজা? বলতে পারলেন না মারহাবা? এই যুবকগুলো কাজের না, তোমরা তাকবীর দিতে পারো না, জায়গা দখল করেছে, কে তাকবীর দেবে? নারাই তাকবীর। এই ছেলেগুলোর গলায় কিচ্ছু নাই, পাগদা এলাকার ছেলেগুলো তাকবীর দিতে পারো না? না তাকবীর দিতে পারো না? কই তাকবীর দিলে? গলায় জোর নাই, কিছু নাই, ভালোবেসে দাও। নারাই তাকবীর, হ্যাঁ নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের সোনার কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলে হাসরের ময়দানে, বলুন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। বলে 2000 টাকা আর কে দিচ্ছে? হাত তোলে। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা আর কে দিলেন? বলেন, মনটা বড় করে বলে। 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলি ভাই বাপজিরা আছেন, বলেন 2000 টাকা কে দিচ্ছেন? বলেন, মনটা বড় করে বল। কে দেবেন এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা? মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আজ মরলে কালকে দুদিন ভালোবেসে দেন, মনটা বড় করে দেন। কে দেবেন আগামী বছরে 2000 টাকা? এতগুলো ভাইদের মধ্যে কে আছে 2000 টাকা দেওয়ার মতো? আমাদের জনাব আব্দুল 1.5 কুইন্টাল মানে 150 কেজি, 150 কেজি, 1.5 কুইন্টাল গোস্ত দেবে বলছে। খুশি না বেজা? অল্প খুশি না বেশি খুশি? পাগদা এলাকার লোক মনে হয় গোস্ত খায় না, মাছের এলাকা তো মাছের ভক্ত বেশি হয়েছে, তাহলে মাছের বিরিয়ানি হোক, বাগদা মাছের হবে না পার্শ্বে। সাবিউর রহমান দাদা